আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো যাই হোক, আজকে হচ্ছে 3 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই খুবই শান্ত আছেন। তো যাই হোক, কালকের এপিসোডটা শুনে আপনারা কেমন এনজয় ফিল করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে 3 নম্বর এপিসোডটা খুবই অদ্ভুত টাইপের হতে চলেছে। তাহলে চলুন আজকের 3 নম্বর এপিসোড শুরু করা যাক, বেশি বকবক না করে। তো আজকের ঘটনাটা একটু অদ্ভুত, সত্যি বলছি, সত্যি বলতে একটু অদ্ভুত। কারণ আমি যে এলাকায় থাকি সেখানে একটা বাগান আছে। আমি ঝিনাইদায় থাকি। ওই ঝিনাইদায় এখানে এই গ্রামের নাম হচ্ছে নিয়াবাড়ি গ্রাম। তো যাই হোক, এই গ্রামে একটা বাগান আছে। এই মানুষ বলে যে এই বাগানটা নাকি খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ানক। তো আমি বললাম কি ভয়ানক, দেখি একটু, আমি একটু নিজে যেয়ে দেখি কেমন ভয়ানক। তো আমি কি করলাম, আমি গেলাম বাগানে। তো বাগানে গেলাম, ঠিক আছে। তো বাগানে যাওয়ার পর ভাবলাম, আই হায়, এখানে তো মানুষ দিনের বেলায় আসতে ভয় পাবে, রাতে তো দূরের কথা। দিনের বেলায় একা একা যাইতে বাগানের ভিতরে, মানে কি বলবো, আপনারা মানে বুঝতে পারছেন না এতটা ভয়ঙ্কর বাগান। যে আমি গিয়েছিলাম, উপরের দিকে তাকাচ্ছি, এদিক সেদিক তাকাচ্ছি, আর আমার কলিজায় পানি নেই, জানেন না এত পরিমাণ ভয় পেয়েছি আমি। মানে সত্যি খুব ভয়ানক বাগান, সত্যি। চারিদিকে একদম নিরিবিলি, কোনো শব্দ নাই, কোথাও কোনো শব্দ নেই। তো আমি এদিক সেদিক তাকিয়ে বুঝলাম বাগানে কিছু না কিছু আছে, এবং আমি অ্যাটলিস্ট আমি টেরও পেয়েছি যে কিছু আছে এই বাগানে। তারপর অনেক খোঁজখবর নিলাম, খোঁজখবর নিতে নিতে একজনের কাছে জানা গেল সত্যি নাকি এই বাগানে কিছু আছে, অনেক ভয়ানক বিষয় আছে। তো যাই হোক, এই বাগানের পাশে কিন্তু আবার আমি থাকি। তো এখানে যে আছে এটা আমিও টের পাই, কারণ আমি রাত 12টা বেজে যায় শুতে শুতে, ঘুমাতে ঘুমাতে। তো 12টা যখন বেজে যায় তখন আমার ঘুম আসে। তো ওই বাগান দিয়ে, বাগানের সাইড দিয়ে আওয়াজ আসে, হাসির শব্দ, কান্নার শব্দ, তারপর চিল্লাপাল্লার শব্দ, কত কিছু যে আসে। তা আমি মাঝে মাঝে একটু মানে খেয়াল করি যে আসলে এই শব্দটা কিসের। তারপর দেখলাম না, শব্দটা আসলে খুব ভয়ানক, খুবই ভয়ানক। তো যাই হোক, তারপর শুনলাম, ভাই বলো তো এই বাগানে কি আছে। তো বলে যে ভাই, আমার এই বাগানের পাশে আমার বাড়ি। তো আমরা যখন ঘুমাই, এটা অনেক আগে ছিল। তারপর যাই হোক, আমি প্রথমেই থেকে বলতেছি। তো বাগানের পাশে আমার বাড়ি। প্রত্যেক দিন রাতের বেলায় আমার আব্বু প্রায় ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যেত। তো আব্বু ঘুমাইতো না, আব্বু জেগে থাকতো। তো কে যেন গেটে এসে ধাক্কা দিত জোরে জোরে। তো এসে ধাক্কা দিয়ে এবার আমার আব্বু গেট খুলে দেখে কেউ নাই, আবার আসে, আবার কিছুক্ষণ পর আবার ধাক্কা মারে, এসে দেখে আবার কেউ নাই, কেউ নাই। তো এই করতে করতে অনেক দিন চলে যায়। মানে সবাই ভয়ে আতঙ্ক থাকে, কি না জানি, কিংবা কেউ আমাদের সাথে শয়তানি করতেছে কিনা। বারবার এসে দেখে কেউ নাই, এসে দেখে কেউ নাই। তো ওরা কি করলো, ওরা জানতে পারলো যে বাগানে কিছু ভয়ানক কিছু আছে। তারপর ওরা সতর্ক হয়ে গেল। তারপর একটা হুজুরের কাছ থেকে পরামর্শ নিল, কি নাকি ঝোলায় রাখলে কি সূরা জিন আছে, তারপর সূরা ইয়াসিন আছে, আয়াতুল কুরসি আছে, এগুলো লিখে রাখলে, ঝোলায় রাখলে নাকি এরকম সমস্যা আর দেখা দেবে না। তো এই অনুযায়ী তারা এরকম করলো। তারপর থেকে আর এরকম সমস্যা হয় না। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। তো অবশ্যই এখনও কিন্তু এই বাগানে এখনও আছে ভয়ানক কিছু, এখনও আমি শুনতে পাই। আমি চিল্লাপাল্লা শুনতে পাই, তারপর হাসির শব্দ শুনতে পাই, কান্নার শব্দ শুনতে পাই। আমার ঘুম আসে না। মানে ওই একটা দেখবেন, মানুষের মনের ভয়টা সব থেকে বড়ো ভয়। আমার না ঘুম আসে না, মানে আমার মনের ভিতরে কেমন আতঙ্কে থাকে, না জানি কোথা থেকে আবার চিল্লাপাল্লার শব্দ আসে। তো যাই হোক, আজকের ঘটনাটা এই পর্যন্তই ছিল। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3 নম্বর এপিসোড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যাব, ঠিক আছে? তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।